sign me up and tell me about the people that you know. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল 5:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। কালকে কিন্তু আমি আর বাড়িতে যাইনি, তোমরা দেখলে মেলায় গেছিলাম, তো আমি কিন্তু এ বাড়িতেই রয়ে গেছি। আর এ বাড়িতে উঠেও সেই সকাল 5:30। তোমরা একটু অবাকই হচ্ছ তাই না? অবাক হওয়ার কিছু নেই। কি বলো তো, সকালবেলা আমি এসেছিলাম মানে ভিডিওটা আপলোড বসাতে, তো তখনই এই ভিডিওটুকু করে রেখেছিলাম। এরপরে বাড়ি চলে গেছিলাম, মানে ওই প্রাকৃতিক দৃশ্যটা দেখে আমার খুব ভালো লেগেছিল, দুটো জোড়া শালিক, সেই জন্য একটু তুলে তোমাদের দেখিয়ে দিলাম। আর এরপরে বাড়ি চলে গেছিলাম, মানে স্টেশনটা কিন্তু আমাদের বাড়ির সঙ্গেই লাগোয়া। তো তারপরে বাড়ি গিয়ে মা বললো কি একটুখানি পরে, অনেকটাই পরে আর কি, তারপরে বেলা উঠে গেছিলো। তারপরে মা বলল ওই একটা বাড়ি থেকে গোবর দেবে বলেছে, চল একটু গোবর নিয়ে আসি। তো সেইখানেই গেছিলাম। এই যে সেই বাড়িতে এসে দেখছি এখানটায় কত সুন্দর করে লেপে দিল, দেখো, দেখতে খুব ভালো লাগছিল। আর এরা এই দেখো এখানটা হচ্ছে গরু থাকে, তো সেই গোবরই কিন্তু আমরা নিতে এসেছি। তো গোবরটা নিতে আমরা সকাল সকাল এসেছি, কিন্তু আমাদের না গোবর দিল না। কেন বলো তো দিল না? কারণ হচ্ছে উনি বলছেন যে সোমবারে ওনারা গোবর দেন না। তো আমরা একটুখানি মানে কি বলবো, অবাকই হয়ে গেছিলাম। কারণ কি, আমরা জানি শনি মঙ্গলবার এরকম টাইপের আর কি গোবর দেয় না, কিন্তু সোমবারে যে গোবর দেয় না সেটা আমাদের জানা ছিল না। যাই হোক, তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ব্রাশ ট্রাশ করে এখন একটু চা নিয়ে বসেছি। আর মাম্মাম সোনা কিন্তু এখনও ওঠেনি, তবে এই যে আমার ছোটো মাম্মামটা উঠে পড়েছে, আগেই উঠে পড়েছে। তো দেখলে আমাদের সঙ্গে গেছিলো, কিন্তু আমার মাম্মাম এখনও ওঠেনি। তো এইখানে আমরা চা খাচ্ছিলাম, চা বিস্কুট খেতে খেতেই কিন্তু ঘর থেকে মাম্মামের আওয়াজ পেয়েছি। আর ঘর থেকে আমার সোনা মাম্মামের আওয়াজ পেয়ে আমার ছোটো মাম্মাম দেখো কেমন দৌড়ে চলে গেল দিদির কাছে। আর এই দেখো আমার সোনাও উঠে পড়েছে, আর সোনা উঠেছে আর বুনু সঙ্গে সঙ্গে একটা বিস্কুট দিয়ে দিয়েছে। ও এখনও ব্রাশ করেনি, মুখ ধোয়নি, মানে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই বুনু ওকে ব্রাশ মানে বিস্কুটটা দিয়ে দিয়েছে। তো এখন দেখো দুই বোনে কী কী যেন বলছিল, আমারও তো মনে নেই। তো আমি বলছিলাম মা বিস্কুটটা খেও না, তুমি আগে ব্রাশটা করো তারপরে বিস্কুটটা খাও। তো তারপরে না ও আমার কথাটা শুনেছে, অন্য সময় কথাটা শুনতে চায় না, তবে আজকে কিন্তু কথাটা শুনে নিয়েছে। আর ওর ওখানে চুল কাটছে, ওই দেখো বুনুকে বলছে কি আমাকে একটু চুলকাই দে না। সত্যি গো, বাচ্চাদের এই সমস্ত জিনিসগুলো দেখতে খুব কিউট লাগে বলো, আমার তো ভীষণই ভালো লাগে। তো এখন মামাকে এই যে ব্রাশটা দিয়েছি, বললাম যে ব্রাশটা করে নাও, মুখ ধুয়ে তারপরে তুমি বিস্কুট খাবে। তো এই দেখো একটু নকশাও করছিল, আর আমি ওই দিক থেকে বলছিলাম ব্রাশ করো তাড়াতাড়ি করে, তাহলে বিস্কুট খেতে পারবে। তো ব্রাশও করে নিয়েছে, মুখ ধুয়ে দিয়েছি, আর তারপরে যে বসে পড়েছে। ও কখন থেকে ভাবছে কখন বিস্কুট দিয়ে এই যে মানে চাটা খাবে। তো এই দেখো এখনও দুই বোনে বসে পড়েছে, বিস্কুট দিয়ে খাচ্ছে। এই কাপটা হচ্ছে আমার, আর এই কাপটা হচ্ছে ওর মার। তো দুজনের মায়ের কাপ নিয়ে দুজনে বসে পড়েছে। ওদের কিন্তু আলাদা করে চা দেওয়া হয়নি। ওরা একটু খেয়ে নিক, তারপরে এই চাটাই আমরাই খেয়ে নেব। তারপর চা খেয়ে এই যে দাদা বললো কি চল বাজার থেকে ঘুরে আসি, মাছ নিয়ে আসি। তো আমাদের পাশেই কিন্তু একটা ছোট্ট একটা বাজার আছে, খুব বড় না, ছোটোখাটোই আর কি। তো সেইখানে আমরা চলে এসেছি দেখো মাছ নিতে। তো এখানে এসেও দুই বোনুর দেখো খেলা চলেই যাচ্ছে। আর এই দেখো বাজারটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই, খুব একটা যে বড় তা না, ছোটোখাটোই আর কি, আবার একদমও খারাপ না। তো এখান থেকেই মাছ টাছগুলো নেওয়া হয়। তবে এখানে ভালো মাছ যদি আনতে যাও তাহলে রানাঘাটেই যেতে হবে। তো এখান থেকে মোটামুটি চালানোই যায়, কোনো অসুবিধা হয় না। রানাঘাটে আবার যাবে, তো এখান থেকেই সবাই নিয়ে নেয়। এবার আমরা ভাবছিলাম কি মাছ নেব কি মাছ নেব। দাদা একটা নিতে চেয়েছে হচ্ছে তোমার ওই যে দেশি রুইগুলো হয় ওইগুলো, তবে ওনারা কেটে দেবেন না, গোটা নিতে হবে। তো অত বড় একটা মাছ নেব, সেজন্য দাদা দাঁড়িয়ে রয়েছে, বলছে যদি আর একজনা হয় তাহলে দুজনে ভাগা মানে অর্ধেক আছে, সেই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম, তবে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মানে লোকটা পেয়েছিল, তবে দাদা ওখানে দাঁড়িয়েছিল। আর তখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি ভিতর দিকটা,
চলো দাদা দেখুক, কেউ যদি আসে ও মাছটা নিতে থাক, আমরা একটু দিক থেকে ঘুরে আসি। তবে এই ভেতরে ঘুরতে এসে দেখি, দেখো এখানে একটা সুন্দর কিউট ছাগলের বাচ্চা রয়েছে, মামামদের দেখাচ্ছিলাম। আর এখানে কত সুন্দর মুরগির বাচ্চা। ছোটোবেলায় কত দেখেছি বিয়ের আগে মা এরকম, জানো তো, মুরগির বাচ্চা ফোটাতো, খুব ভালো লাগতো। তবে সেদিন শুধু স্মৃতি হয়েই রয়ে গেছে, সেদিন আর এখন নেই। তো এই যে এখন আমরা সমস্ত ঘুরে টুরে আবার বাজারের দিকে রওনা দিয়েছি। আর দুই বোনও কী সুন্দর হাত ধরে যাচ্ছে, সেটাই একবার তোমরা দেখো। দু বোনও এত গণ্ডগোল করে, আবার কিন্তু দু বোনের অনেক মিল। ওরা কিন্তু মারামারিও করে, তবে আগের থেকে এখন অনেক কমে গেছে। আর এই যে এখন দুজনে হেঁটে যাচ্ছে। আর এই জায়গাটা কিসের বলো তো, এখানে হাট বসে, এখানে সপ্তাহে 2 দিন হাট বসে, এখানে সেই জায়গাটাই রয়েছে। তো তার ভেতর দিয়ে আমরা যাচ্ছি, আর ওই সাইডটাই হচ্ছে বাজার। তো এই যে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর দাদা ওদিকে তো মাছ কিনছে। আর এই যে হাটের পাশেই একটা মন্দির রয়েছে। চলো এখন আমরা একটু মন্দিরটায় যাব। আর বাজারে এলেই কিন্তু এই মন্দিরটাতে আমরা আসি। এই দেখো এই মন্দির। তো দুই মাম্মাম এসেই কিন্তু মন্দিরে প্রণাম করতে শুরু করে দিয়েছে, দেখো। এবার দিদি আগে করছে, তাই দেখে বুনুও প্রণাম করে নিল। ওই দেখো, দেখেছো, ওদের বলতে হয় না, মন্দির দেখলেই কিন্তু আমার সোনামা প্রণাম করে। আর এখানে দেখো কি ঠাকুর রয়েছে, কালী ঠাকুর রয়েছে আর বড় ঠাকুর, না হ্যাঁ বড় ঠাকুর রয়েছে একসঙ্গে। এরপরে এই যে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে মামামদের খাবার বানিয়ে নিচ্ছি আগে। তো মামামদের খাওয়াও এখন হচ্ছে একটু ম্যাগি ডিম দিয়ে ভাজা করে দিচ্ছি। আমি বললাম রোজ রোজ, মানে রোজ রোজ না, ওরা ওই জল ম্যাগি খেতে খেতে দেখবে ওদের আর ভালো লাগে না। সব জিনিসই একটা জিনিস খেতে খেতে কিন্তু ভালো লাগে না। তাই এই যে 2টো ডিম নিয়ে এসে দুই মাম্মামকে একটু চাউমিনটা ভাজা ভাজা করে দিচ্ছি, তাহলে না ওরা একটু মজা করে খাবে। ওদের খাওয়ার সময় আমি জিজ্ঞাসা করেছিলাম কেমন লাগছে, ওরা বলছে ইয়াম্মি লাগছে, মানে একটু ভেজে দিয়েছি না ডিম দিয়ে, ভালোই লাগছে। লাস্টে আমি একটু খেয়েছিলাম, কেন কি দুই মাম্মাম খাওয়ার পরে একটু রয়ে গেছিলো, তখন আমি খেয়ে নিয়েছিলাম। তো সত্যি কথা ভালোই টেস্টি হয়েছিল। আর এই দিকে এখন দুপুরে রান্নাবান্না চলছে। তারপরে আর তোমাদের কাছে কোনো কিছুই শেয়ার করিনি, কেন বলো তো, আর কি শেয়ার করব, দুই মাম্মামকে নিয়ে এদিক ওদিক করে আমার কেটে গেছে। আর এই বাড়িতে তো তেমন আমার কোনো কাজই নেই, একদমই কাজ নেই বলতে পারো। সেই কারণের জন্যই কি দেখাবো কি না দেখাবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তো এই দিকে এই যে রান্না হচ্ছিল, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর ওইদিকে রান্না হচ্ছিল, আর এইদিকে দেখো আমার দুই সোনামা কী করছে ভাবতে পারছো, ওরা এখানে গ্যাসে রান্না করেছে, ওইদিকে আমরা উনুনে রান্না করছি, আর এইদিকে ওনারা দুইজন গ্যাসে রান্না করছেন। গ্যাসে রান্না হয়েও গেছে, এখন ওনারা খাচ্ছেন। ভাবতে পারো কি দিয়েছে কে জানে ভগবান, মশলা টশলা দিয়ে সেগুলো দিয়ে রান্না করে এখন খাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে একাকার করে ফেলেছে। কি আর করা যাবে বলো তো। যাক, আমি ভাবলাম করতে থাক, কোনো অসুবিধা নেই, বেশি দুষ্টুমি করছে না। ততক্ষণে এদিকে আমরা রান্না বান্নাটা সেরে নিই। আর দেখো মাটির উনুনে রান্না, কতদিন পর যে এই যে মাটির উনুনে রান্না দেখছি তার ঠিক নেই। মাই এই উনুনটাকে বানিয়েছে মাটির, কেন কি আমাদের অনেক জানালি রয়েছে এই বাড়িতে, ওই যে গাছপালা কাটা হয়েছিল ঘর করার সময়, সেগুলোই আর কি। তো এখন এই যে সকালে যে মাছটা আনা হয়েছিল সেটাই কিন্তু ভাজা হচ্ছে, তোমাদের তো দেখানো হয়নি। এই যে এটা হচ্ছে দেশি রুই মাছ, চালানি না কিন্তু, খুব ভালো লাগে খেতে জানো তো। তো সেটা এখন এই যে ভেজে নিচ্ছি। আর তরকারিটা আমি রান্না করব আজকে, মাছের তরকারিটা। তো সেই জন্য আমি বসে পড়েছি এই যে মাটির উনুনে রান্না করার জন্য। আমার বেশ ভালোই লাগে, তবে আমাদের বাড়িতে মামামের জন্য আমি কিন্তু এইভাবে রান্না করতে পারি না। আর আমাদের এই বাড়িতে অনেক কাঠ জ্বালানি রয়েছে, তাই মা একটা এই যে বাইরে উনুন করেছে, এখানেই রান্না বান্না করে। আর এখানে শীতের দিন তো বেশ সুন্দর কিন্তু রোদও আসে, খুব ভালো লাগে, সেই কারণের জন্য এখানে উনুনটা করেছে। আমি তো এ বাড়িতে এসে খুব মজা পেয়েছি উনুনটা দেখে। আমি বলছি যে আমার যদি একটু মানে সময় থাকতো, দোকানটা না থাকতো, তাহলে কিন্তু আমি বাইরে একটা এরকম উনুন বানাতাম রান্না করার জন্য। মাটির উনুনে রান্না করতে বেশ ভালোই লাগে। আর এই যে অনেক দিন পরে দেখছি, ও বাড়িতে তো প্রায় 1 বছর যাওয়া হয় না, তো ও বাড়িতে যখন যাই তখন তো মাটির উনুনেই মা রান্না করে, তো ভালো লাগে। তো ও বাড়িতে 1 বছর হয়ে গেল কিন্তু আমি যেতে পারিনি।
তাই এই যে অনেক দিন পরে মাটির উনুনটা দেখে রান্না করতে চলে এলাম। আর তোমাদের বললাম না আমাদের এই বাড়িতে অনেক জ্বালানি রয়েছে। ওই দেখো সমস্ত ওইখানে মানে বর্দা গুছিয়ে রেখেছে, ওইগুলো দিয়েই এখন রান্না বান্না চলবে। তো অনেক দিন হয়ে যাবে ওদের এগুলো দিয়ে রান্না। তো এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু হয়ে এসেছে। আর এই তো মাছের ঝোলটা এখন হয়ে এসেছে, একটু গরম মশলা দিয়ে নামালেই হয়ে যাবে। আর আজকে তোমাদের কোনো কমেন্টসের উত্তর আমি দিতে পারলাম না, ব্লগটা অনেকটাই ছোট ছিল সেই কারণের জন্যই। নেক্সট ব্লগে তোমাদের কমেন্টসের উত্তরগুলো আমি দিয়ে দেবো। আর এই যে দেখো রান্না পুরো রেডি, চলো তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে হচ্ছে মাছের ঝোলটা, দেখো কাছ থেকে একটু তোমাদের দেখিয়ে দিই। মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু খুব একটা ভালো হয়নি, কেন জানি না। তো একটু গলে গেছিলো আলুগুলো, কাঠের জাল তো অতটা বুঝতে পারিনি। আর এই দিকে একটা পটল দিয়ে পটল রসা মতন করা হয়েছে, মশলা মতন আর কি, এটাকে কী বলে জানি না আমি, তবে এটাও খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। আর এই যে এদিকে ভাতও আছে। তো আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই ছোট হলো, খুব একটা বড় করতে পারলাম না, কি করে করব বলো তো, বাপের বাড়ি কোনো কাজ নেই। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি, তোমাদের সবাইকে টাটা।